তো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর কয়েকদিন বাকি। 19 তারিখ প্রথম খেলা, এবং ভারতের প্রথম খেলা হচ্ছে 20 তারিখ বাংলাদেশের বিপক্ষে। কাংরুদের বিপক্ষে ভারত খেলতে নামবে 20 তারিখ 20শে ফেব্রুয়ারি। সেদিন থেকে কিন্তু ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি যাত্রা শুরু হতে চলেছে। তো এরই মাঝে তিনটে আপডেট দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে ভারতের তিনজন লেজেন্ড ব্যাটার, তিনজনের নাম হচ্ছে যথাক্রমে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং তার সাথে সাথে শুভমান গিল। এই তিনজন কিন্তু এক বিরলতম রেকর্ডের সামনাসামনি দাঁড়িয়ে আছে। কারণ এই রেকর্ডগুলো কিন্তু এর আগে কোনোদিনও কোনো ব্যাটার যে কোনো দেশের হয়ে খেলে যারা, তারা কিন্তু করে দেখাতে পারেনি এই কৃতিত্ব। তো প্রথমে আসি শুভমান গিলের কথায়। শুভমান গিলকে আর মাত্র 414 রান করতে হবে দ্রুততম 3000 রান পূরণ করতে হলে। 414 রান করতে হবে। তার কারণ হচ্ছে শুভমান গিল এমনিতেই এখন ওডিআইতে র্যাঙ্ক 1 নম্বর রয়েছে। তো মাত্র 414 রান করলেই কিন্তু শুভমান গিল মোটামুটি 3000 রানের গণ্ডি পেরিয়ে যাবে, এবং তার সাথে সাথে দ্রুততম 3000 রান করার কৃতিত্ব সে অর্জন করবে। এরপর আসি কিং কোহলির কথায়। বিরাট কোহলি কিন্তু আমরা জানি সকলেই চেস মাস্টার নামে পরিচিত। সে কিন্তু মানে প্রত্যেকটা খেলায় এই মুহূর্তে তার র্যাঙ্ক একটু নেমে গেছে ঠিকই, কিন্তু সে ওয়ানডে কিন্তু তার সঙ্গে তুলনা করা কাউকে যায় না। সে কিন্তু মানে ওয়ার্ল্ড বেস্ট ব্যাটারদের মধ্যে একজন। তো বিরাট কোহলি দ্রুততম 14,000 রান করতে হলে আর মাত্র 49 রান দরকার। বিরাট কোহলি কী করতে হবে? এই 49 রান করে ফেললেই বিরাট কোহলি কিন্তু দ্রুততম 14,000 রানের মালিক হয়ে যাবে। এবং তারপরে আসি হিটম্যান রোহিত শর্মার কথায়। রোহিত শর্মা একটি বিরলতম রেকর্ডের অধিকারী হতে চলেছে খুব তাড়াতাড়ি। আশা করব এই চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই সে তার এই রেকর্ডটা নিজের নামে করে নেবে। রোহিত শর্মা মানে পৃথিবীর মধ্যে প্রথম প্লেয়ার যে হবে সর্বোচ্চ 6 মারের যে রেকর্ড, সেই রেকর্ড সে যদি করতে চায় তাহলে মাত্র তাকে আর 14টা 6 মারতে হবে। 14খানা 6 সে যদি মেরে দেয় তাহলে কিন্তু রোহিত শর্মা পৃথিবীর মধ্যে প্রথম ব্যাটার হবে যে সর্বোচ্চ ছক্কা মেরেছে।